আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ছাদে আসলাম, এসে ফুল গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সাথে এই যে আম গাছগুলো। যাই হোক, দেখে ভালো লাগছিল, যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই শুধু আম আর আম। তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এই পাশে যে গাছটা আপনারা দেখতে পারতেছেন, কোনো পাতাও নেই, শুধু ডাল আর ডাল। এই গাছটাতে বিকেল হলে অনেকগুলো পাখি বসে থাকে। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগে, আমি যখনই সময় পাই এসে সেগুলো দেখি, ভালো লাগে। তো এরপর মা মেয়ে বসছিলাম চকলেট খেতে, তো মেয়ে বলছিল যে সে চকলেট খাবে, তো সেজন্যই বসেছি। যাই হোক, তো চকলেটটা যেহেতু ফ্রিজে ছিল অনেকটা ঠান্ডাও ছিল, আর খেতে এতটাই মিষ্টি ছিল, মা মেয়ে খেয়েও আর কি শেষ করতে পারিনি। যাই হোক, তারপর যতটুকু পেরেছিলাম আমরা মা মেয়ে খেয়েছিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে মা হচ্ছে আমাদের পুকুর থেকে আর কি, মানে আমাদের পুকুর পাড়ে এই যে গিমা শাকগুলো, সেগুলো হয়ে আছে খুবই বড় বড়। তো দেখতেও ভীষণ কিন্তু ভালো লাগছিল। তো সেইখান থেকে মা এগুলো হচ্ছে তুলে নিয়ে এসেছে। তো এই শাকটা কিন্তু আলু দিয়ে রান্না করে খেতে ভীষণ মজা লাগে। তো যারা খান, অনেকেই কিন্তু দেখি যে আলু ছাড়াও এগুলো রান্না করে খান। আমার কাছে মনে হয় আলু দিয়ে খেতে ভীষণ মজা। যাই হোক, তো আজকে হচ্ছে সেগুলো আলু দিয়ে রান্না করা হবে। তো সেই জন্য আমি এখানে গিমা শাকটা মাকে বেছে দিচ্ছিলাম। তো যাই হোক, আমার বাচ্চাও একদম কমপ্লিট, মা এখানে আবার অফ ক্যামেরায় রান্নাও করে নিয়েছে। এরই মাঝে আমি বাচ্চাদেরকে হচ্ছে খাওয়ানো থেকে শুরু করে ওদের কিছু যত্ন নিচ্ছিলাম। তো এই ফাঁকে মা কিন্তু শাকটা রান্নাও করেছে, সাথে আরও কিছু রান্না করেছি, সেগুলো আর শেয়ার করলাম না। তো এটা দিয়ে দুপুরবেলা খুব মজা করে খাবারটা খেয়েছিলাম। তো বিকেলে মেয়ে রেডি হয়েছে, নানা ভাইয়ের সাথে যাবে বাজারে। তো ও নাকি মিষ্টি আলু আনবে, তো সেই জন্যই যাই হোক, তো এখানে রেডি হয়ে বসে আছে। তো এদিকে মেয়ে তার নানা ভাইকে ডেকে নিচ্ছিল, যেহেতু তারা দুইজনই বাজারে যাবে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইখানে মেয়ে তার নানা ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করছিল। তো আমার বয়সের পাশাপাশি আপনারা আরও কিছু নয় শুনতে পারবেন, তো সেগুলো সবাই একটু মানিয়ে নেবেন। মানে আমি যতই চেষ্টা করি যে না ক্লিয়ারলিভাবে ভয়েসটা দিব, তখন দিতে পারি না, আশপাশের কিছু নয়েজ চলেই আসে। তো এদিকে তারা নানা নাতিন চলে গিয়েছে বাজারে, আর সেখান থেকে তরমুজ, মিষ্টি আলু, তাছাড়া আরও কিছু নিয়ে এসেছিল। যাই হোক, সেগুলো আর শেয়ার করলাম না। সন্ধ্যায় বসেছি যে চা বিস্কুট খাবো, আর আমার মেয়ে এদিকে গাড়ি চালাচ্ছিল, সে নাকি এই গাড়ি চালিয়ে হচ্ছে চা খাবে। তো ওর নানুকে অর্ডার করেছে যে তার জন্য যেন হচ্ছে দুধ চা বানাই, তো সেই জন্য মা ওর জন্য দুধ চা বানিয়ে নিয়ে এসেছে। তো সে সব সময় মানে রং চাটা সে একদমই পছন্দ করে না। তো সেটা আমি ওকে বলে বোঝাতে পারি না, যেহেতু ছোট মানুষ, বললেও বুঝবে না। যাই হোক, এইখানে দুষ্টুমি করছিল আর খাচ্ছিল। তো আমরা খুব মজা করেই খাচ্ছিলাম, আর এখানে সবার সাথে অনেক গল্পও করছিলাম। তো এই তো মা মেয়ে বসে খুব মজা করে চা খেয়ে নিতেছি। তো বিস্কিট দিয়ে খেতে ভীষণ ভালোই লাগছিল। তো এখানে কাজিনরাও ছিল, ওদের সাথে গল্প করছিলাম। যাই হোক, অনেক কথা হচ্ছিল আর কি। তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনাদের মন্তব্যটুকু অবশ্যই মানে ভিডিও দেখে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। তো এরপর হচ্ছে বসছিলাম আম খেতে। তো কাঁচা আম কিন্তু এরকমভাবে খেতে ভীষণ ভালো লাগে, লবণ মরিচ মাখিয়ে খেতে। তো এখানে শিলপর আমও ছিল একটা, তো সেটা নিয়ে বসেছি। আর শিলপর আমগুলো খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে, মানে এই আমের মধ্যে আলাদা একটা ঘ্রাণ থাকে। তাছাড়া আমটা খেতে একটু মিষ্টি হয়, মানে কাঁচা মিঠা আম যেটা বলা হয় সেটার মতোই লাগে। তো আমার এই আম খাওয়া দেখে যাদেরই খেতে ইচ্ছে করবে আমার বাসায় চলে আসবেন। তো আজকে আম খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।